আমানতদার আর জান্নাতের হকদার। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহুল আজিজ। শুনলেন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম গায়বদা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী 1450 বছর পূর্বে বলে চলে গিয়েছেন। কি বলেছেন? কি বলেছেন? কে বনি ইসরাইল 72 দলে ভাগ হয়েছিল, আর আমার উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে। আর 73 দলে ভাগ হয়ে যাবে, আর ভাগ হয়ে গিয়ে 72টা দল জাহান্নামী হবে। কতটা? একটা দল জান্নাতি হবে। কয়টা দল? একটা। একদিকে 72টা জাহান্নামী, আর একদিকে একটা দল জান্নাতি। তো কোন দিকে বেশি গেল? 72টা অনেক বেশি হলো। কয় পার্সেন্ট হলো? আপনারা তো MA BA করা লোক, BA MA পাস করা লোক, তো বলেন কত পার্সেন্টেজ গেল? হ্যাঁ, তো বলতে পারছি না। তো যখন রাসূল আরবি বললেন, তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাহিয়া, ওই দলটি কোনটি হুজুর? তো রাসূল আরবি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে আমরা আছি আর আমার সাহাবীদের পথ মতটি, এটি হলো জান্নাতি, বাকি পথ আর মত সব জাহান্নামী। আবার হলো থাকলো পথ আর মত কিসে তৈরি হচ্ছে? তো নবীর দুশমনীতে পথ আর মত তৈরি হচ্ছে, নবীর বেয়াদবিতে পথ আর মত তৈরি হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার শানে গোস্তাখি করে পথ আর মত তৈরি হয়েছে। আর এই গন্ডগোল, এই যে বলছে দেবন্দি, ওয়াহাবি, লামাজাবি, গায়র মুকাল্লিদ, কাদিয়ানি, শিয়া, রাফজি, খারজি সব কোনখান থেকে এলো? তো বলছে ই চলতে আছে। ঝগড়া লেগেছে জান্নাতে। কোথায় লেগেছে? জান্নাতে লেগেছে। কখন লেগেছে? হযরত আদম আলা নবিয়ানা আলাইহিস সালাতু তাসলিমের সময় লেগেছে। আর যত দিন যাচ্ছে বাড়তে যাচ্ছে, হ্যাঁ না? আর শেষ কখন হবে? কিয়ামতের দিন হবে। কখন শেষ হবে? কখন হবে শেষ? কিয়ামতের দিন। আর ওই কিয়ামতের দিন কি ফয়সালা হবে? তো বুখারী শরীফের বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 686 পৃষ্ঠা, আর বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 685 পৃষ্ঠা, আর সূরা বনী ইসরাইলের 79 নম্বর আয়াত পড়তে হবে। তো ওই দিন ফাইনাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফাইনালটা ওই দিন দেখতে পাবেন। পৃথিবীর 73টাই দল বলছে আমরা ঠিক পথে আছি, আমরা ঠিক পথে আছি, আমরা ঠিক পথে আছি, আমাদের পথ মত জান্নাতি, সবাই বলছে, ঠিক না? কিন্তু রাসূল আরবি একটা ধারা দিয়েছেন। কি দিয়েছেন? রাসূল আরবি বললেন, মানা আলাইহি ওয়া সাহাবী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর আমার সাহাবীর পথ মত জান্নাতি, বাকি সমস্ত পথ মত জাহান্নামী পথ আর মত হবে, ঠিক না? তো জাহান্নামী পথ আর মত হবে, আর ফাইনাল হবে কিয়ামতের দিন ময়দানে মাশারে। আবার ফাইনাল কিছু কিছু কবরেও হবে, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। মানে ঢুকার পর পুরোপুরি ফাইনাল হয়ে যাবে কবরে ঢুকে, কিছু কিছু না, পুরোপুরি। এটা বুখারী শরীফ প্রথম খণ্ডের 178 পৃষ্ঠা আর 183 পৃষ্ঠাতে লেখা আছে। সময় যদি আপনাদের থাকে তো বলবো, বুঝিয়ে দেব। সময় না থাকে তো বুঝাতে পারবো না। তবে গন্ডগোল লাগিয়ে দিল ইবলিস জান্নাতে। ওটা কোথায় লেখা আছে? তো বলছে কোরআন পাকে লেখা আছে। কোরআন পাকে। হযরত সূরা আল আরাফটা একটা বের করে দেন তো, 1 মিনিট বলি। কোথায় গন্ডগোল লাগলো? কোথায় লাগলো? জান্নাতে গড়বড় করে দিল। হ্যাঁ, জান্নাতে কে? ইবলিস। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমকে, হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমকে তৈরি করলো, তৈরি করে জান্নাতে রেখে দিল সুন্দর করে। আর রেখে দেওয়ার পর কোরআন পাকে সূরা আল আরাফের ওই আর 11 নম্বর খুঁজেন,
11 কোরআন শরীফ আছে আপনাদের কাছে? ও মোবাইলে যদি ডাউনলোড করা থাকে, অনেক কিছুই তো ডাউনলোড করা থাকছে আপনাদের, তো ওই কোরআন শরীফ ডাউনলোড করে নেবেন। আর মাদের কাছেও অনেক ডাউনলোড করা আছে। তবে একটা কথা তার আগে বলে নি, আমি এটা বলবো ইনশাল্লাহ, কিন্তু তার আগে বলে নি, বুখারী শরীফ প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠার একটা হাদিস আছে, হ্যাঁ না? আর মানুষ যা কিছু করছে তার একটা উদ্দেশ্য হচ্ছে না? তো বুখারী শরীফের প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠাতে একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই হাদিসটিকে ইমাম বুখারী আলাইহির রহমার রিজওয়ান নামাজের বয়ানে বয়ান করেননি, হজের বয়ানে বয়ান করেননি, যাকাতের বয়ানে বয়ান করেননি, উশরের বয়ানে দেননি, কুরবানির বয়ানে দেননি, ফিতরার বয়ানে দেননি। যত আবওয়াব আছে সমস্ত আবওয়াবের পূর্বে যত লেশন আছে, যতগুলো অধ্যায় আছে, সমস্ত অধ্যায়ের পূর্বে ইমাম বুখারী আলাইহির রহমা এই হাদিসটাকে শুধু লিখেছেন। উনি যখন বুখারী শরীফ এই তরতিব দেওয়ার ইরাদা করলেন, তো 6 লক্ষ হাদিস থেকে বাঁচতে লাগলেন, যে বাঁচতে 1 নম্বরে লিখলেন নিয়তের হাদিসকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় লক্ষ হাদিস থেকে? 6 লক্ষ। আর বুখারী শরীফ দোনো খণ্ড মিলিয়ে টোটাল 9082টা হাদিস আছে। মুক্কারারাত এগুলো সবকে নিয়ে টোটাল 9082টা। আর যখন ওই মুক্কারারাত মানে একই হাদিস অনেকবার এসেছে, তো ওকে যখন বের করে দেবেন, একটাই রাখবেন, তো অনেক কমে চলে আসবে বাবা, বুঝতে পারলেন? তো 9082টা হাদিস ইমাম বুখারী লিখলেন। আর উনি দুনিয়াতে আসলেন কবে? দুনিয়াতে আসলেন 194 হিজরিতে। আর ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন 84 হিজরিতে। 80 হিজরিতে, 84 না 80 হিজরিতে। আর ইনি 194 হিজরিতে আসলেন, বুঝলেন? তাহলে কত দিনের ছোট বড় হলো জুড়েন। তো উনি যখন বুখারী শরীফের তরতিব দিতে গেলেন, তো 6 লক্ষ হাদিসের মধ্যে মাত্র 9082টা হাদিসকে লিখলেন। বাকি হাদিস কই? সনদ সহ 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত? 6 লক্ষ হাদিসের হাফিজ মুখস্থ ছিল, কিন্তু 9082টা লিখলেন। বাকিটি কোথায়? ঠিক না? তো বাকি হাদিস উনি 194 হিজরিতে আসলেন। ইমামে আজম আবু হানিফার কাছে যে হাদিসগুলো সহি রূপে চলে গেল, ইমামে আজম ইমাম বুখারীর কাছে ওই হাদিসগুলোর অনেক রাবি মাঝখানেও পাওয়া গেল না। কিন্তু হাদিসটি তো ইমাম বুখারীর কাছে শুধু গোছিয়ে রেখে নেননি, আরো তো মুহাদ্দিসিনে কেরাম পড়েছেন, আরো তো মুহাদ্দিসিনে কেরামের কাছে ছিল। তিনাদের কাছ থেকে নিতে বয়ান করতে 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 এই বিভিন্ন হাদিস চলে এসেছে। এবং যখন হাদিসগুলো পাচ্ছে, তো আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত আয়াত আর সমস্ত হাদিসকে নিয়ে তাতবিক দিয়ে কম্প্রোমাইজ করে তার উপরে আমল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার উপরে আমল করছেন, বুঝলেন? তো এই যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে তৈরি করে জান্নাতে দিয়ে দিল, তো দেওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলল, উসজুদু লি আদমা, তোমরা আদম নবীকে সাজদা করো, আদম নবীকে সেজদা করো। আল্লাহর কি উদ্দেশ্য? জাযাকাল্লাহু জাযান খায়রা। আল্লাহর কি উদ্দেশ্য সাজদা করার? কুল কায়নাত বলছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন পাকে বলেছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য তোমরা নামাজ পড়ো আর কুরবানি করো। ঠিক না? কুল কায়নাত আল্লাহকে সাজদা করতে বলছে। আর আল্লাহ বলেছিল যে আদম নবীকে সাজদা করো।
বুখারী শরীফের হাদিসটা শুনাইলাম কে এই হাদিসটিকে ইমাম বুখারী সর্বপূর্বে লিখলেন কেন? সর্ব অধ্যায়ের পূর্বে নামাজের বয়ানে লিখে দিতেন যে যেহেতু আমরা নামাজের নিয়ত করছি, রোজার বয়ানে লিখতেন যে আমরা রোজা ধরার নিয়ত করছি, রোজা খোলার নিয়ত করছি, তাহলে এইগুলো অধ্যায়ে লিখলেন না। কুরবানির বয়ানে লিখতেন যেহেতু কুরবানি করার নিয়ত করছি, কিন্তু এইগুলো বয়ানে লিখলেন না। সর্ব বয়ানের পূর্বে सारे अबवाब से पहले इमाम बुखारी ने उस हदीस को लिख दिया, नकल किया, दर्ज कर दिया, सुपुर्दे कलम कर दिया। जोरे बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह, सुभान अल्लाह। लिखलेन केन जे मुसलमान তুমি যা কিছু কাজ করবে সমস্ত কাজেই তোমার নিয়ত শর্ত, সমস্ত কাজে নিয়ত শর্ত। তোমার নিয়ত যদি ঠিক আছে তো তোমার আমল ঠিক হবে। আর না হলে মসজিদে 5 ওয়াক্ত এইরকম টুপি মাথায় দিয়ে উজু করে পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়তে যাচ্ছে অনেক লোক। কেউ নামাজ পড়তে যাচ্ছে আর কেউ জুতা চুরি করতে যাচ্ছে, যায় না? হয় না? হয় না? নামাজের শেষে দেখবেন অনেক কেউ জুতা খুঁজে পায় না, ভালো ভালো জুতাগুলা পেল না, কি হলো? তো বলছি চুরি হয়ে গেল। তো দুজনেই তো নামাজি সেজে গেছিল, নেকি পাবে কে? ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের মধ্যে বেছে 1 নম্বরে ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসকে লিখলেন। লেখার উদ্দেশ্য হলো যে মানুষ যা কিছু করবে সমস্ত কাজেই ওর নিয়ত শর্ত হবে। নিয়ত যদি ঠিক না হয় তো কাবা শরীফে হজ করতে যাও ওর একটাও নেকি হবে না। বেশক হ্যাঁ, ও যাচ্ছে কাবা শরীফে 5 লক্ষ খরচ করে হজ করতে, আর বলছে কি দেখালি রে? তো বলছে দেখাই নু, নবীর কাছে চাইতে হবে না, নবীকে ওসিলা করতে হবে না। কেন রে? বলছে সারা আরবে ওসিলা করেন, মানে না? সারা আরব ওখানে দোয়া করে না মাজারের কাছে গিয়ে, তোমরা কেন করবে? ও এটাই শিখা আসলো। আর কিছু লোক আছে ওই কাজ কাম করতে যাচ্ছে, কেউ সান্ডাস পরিষ্কার করতে যাচ্ছে, কেউ ছাগল চড়াইতে যাচ্ছে, কেউ উঁট চড়াইতে যাচ্ছে। ওতেই বলছে আমি একবারে খুব এ করে চলে এসেছি, মুফতি হয়ে চলে এসেছি। তো কি হয়েছে রে? তো বলছে মাজারে যেতে হবে না, নবীর নামকে চুম্বন দিতে হবে না। বলছে কি দেখলি রে? আরে পাগল, নবীর নামকে চুম্বন দিতে হবে না, নবীর মাজারকে চুম্বন দিতে হবে না, তো তুই ওখানে পাথরকে কেন চুমছিলি রে? হযরত আসওয়াদ পাথরকে কেন চুমছিলি তুই গিয়ে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছেন, যাই হযরত আসওয়াদ তোমাকে আমি চুম্বন দিতাম না, কিন্তু তোমাকে চুম্বন দিচ্ছি যে তুজমে নবী কা लब लग गया। नारे तकबीर, नारे इशारत, मसला के आला हजरत। তুই চোখে দেখে কি শিখলি? ওখানে হযরত আসওয়াদকে চুম্বন দিচ্ছে। তুই যে দেখলি কোরআন পাকে লেখা আছে, কি লেখা আছে? সূরা বাকারার 125 নম্বর আয়াতে আছে, কি বলছে? আল্লাহ বলে দিয়েছে কি ওয়াত্তাখিযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানাও, মানে মাকামে ইব্রাহিমে গিয়ে নামাজ পড়ো, নামাজ। তো কি পড়বে? কেন? মাকামে ইব্রাহিম যারা জিনারা হজ করতে গিয়েছেন, আর কিছু লোক ছাগল চড়াইতে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিছু লোক ছাগল চড়াইতে, কিছু লোক সান্ডাস সাফ করতে গিয়েছে। তো যারা গিয়েছে, যে চাকরি পেয়েছে সেভাবে গিয়েছে। তো ওইখানে যায় আর বলছে মাকামে ইব্রাহিমে নামাজ পড়েছিলে? জি। তো বলছে হ্যাঁ পড়েছি। তো বলছে মাকামে ইব্রাহিমে কেমন করে পড়লে তুমি নামাজ? যেটা মাকামে ইব্রাহিম, যে পাথরটা ওকে মাকামে ইব্রাহিম বলছে, ওটা তো খাঁচার মধ্যে বন্ধ করে ওপরে রাখা আছে। মাটি থেকে 2-3 ফিট ওপরে আছে, 2 ফিট 3 ফিট এরকম ওপরে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পা লাগা পাথর। তো বলছে ওইখানে তোকে নামাজ পড়তে কোরআন বলছে কেন? দুটা পাথরে তো নামাজ পড়তে পাই না। তো বলছে ওটা পাথর ওপরে খাঁচার মধ্যে বন্ধ করে রাখা আছে, পিঞ্জরা টাইপের তৈরি করা আছে, ওতে রাখা আছে, আর ওই পাথরটা লেগে আছে। তো আর গোড়া তো পড়তে পাবেন না, নাহলে খুঁজে মেরে দিবে, ফিরে আসতে পারবেন না, ফিরে আসতে পারবেন না। আমি গেছিলাম, দেখে এসেছি।
খুঁজ ফিরে আসতে পারবে না। কি হবে? তো বলছে এইখানে ধরেন মাকামে ইব্রাহিম আছে, তো ওখানে যা নামাজ পড়ে একদিকে তওয়াফ করতে, তারও দূরে চলে যাও। হ্যাঁ, তো বলছে ওখানে নামাজ পড়লি তো এখানে কেমন হলো রে? তো বলছে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমের পা লাগা পাথরটা, যেটাতে পা লেগেছিল না লেগে আছে, বুঝতে পারেন না? ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকটা লেগে আছে না লেগেছিল? জোরে বলেন। লেগেছিল, লেগে নাই। তো বলছে ও পাথরের পাশে যখন অন্য পাথর থাকলো, তার পাশে অন্য পাথর, তার পাশে অন্য পাথর, ওখানে তুমি যে নামাজ পড়লে তো ইব্রাহিম সালামের পা লাগা পাথরের উপরে তোমার নামাজ পড়া হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছে কি হলো? তো বলছে ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমের পা লাগা পাথরের ওসিলাতে তোর নামাজ কবুল হয়ে গেল। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক না? কিসের ওসিলাতে? পা লাগা পাথরের ওসিলাতে। লেগে নাই, লেগেছিল। হ্যাঁ, আর নবী মুস্তাফার রওজা শরীফে কি কি লেগে আছে বলেন তো? ওখানে কি লেগে আছে? ওখানে পা মোবারক থেকে নিয়ে মাথা মোবারক পর্যন্ত সমস্ত কিছু লেগে আছে। আর ওখানে সমস্ত কিছু লেগে আছে। আর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বারেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। হ্যাঁ, তুমি ওখানে তুমি দুয়া ওসিলাই করতে দিবে না, দুয়াই করতে দিবে না। আর তুমি এখানে পাথরে পা লাগা পাথরে তো পাও না, তার লাগা, তার ওসিলা লাওয়া, তার ওসিলা লাওয়া। 10 রশ্মি দূরে তুমি পড়ছো, 2 রশ্মি দূরে, 1 রশ্মি দূরে যা পড়ছো, আর বলছো কোরআনের উপরে আমল হয়ে গেল। পাথরকে ওসিলা নিতে যাচ্ছ। হাজরে আসওয়াদকে চুম্বন দিতে গিয়ে অনেক হুজ্জাজে কেরাম শহীদ হয়ে যায়। আমি গিয়ে পড়ে গেছিলাম, 5-7 মিনিট পড়েছিলাম, কিন্তু বাঁচাচ্ছিল কোনটা? যে বাম দিকে কাবা শরীফে সেটা আছে এটা, আর পাটা এইভাবে কাত হয়ে পড়ে আছে। মানে হাজরে কাবা শরীফের সাইডটা বাঁধা আছে, যেটাকে আমরা বলি ভিতটা তেরচ করে বাঁধা আছে, বা দেওয়া বাঁধা বলি আমরা একটা, ওই তেরচ করে বাঁধা আছে, বুঝলেন? সোজা দাঁড়াইতে পারবেন না ওইখানে, ওই জায়গাটুকুতে। তো পড়ে গেছে, একজন ধরে টানলো, তো টেনে আমাকে সামনে ঠেললো। আল্লাহর মেহেরবানি হলো, সামনে গিয়ে মুখ দিয়ে একবার হাজরে আসওয়াদকে চুম্বন দিতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হাজরে আসওয়াদকে চুম্বন দিতে পেরেছি। কেন চুম্বন দিচ্ছি হাজরে আসওয়াদকে? এখানে তো শিরক আর বিদআতের ব্যাখ্যাই বুঝেন। হ্যাঁ, সমস্ত দ্বন্দ্ব শেষ হয়ে যাবে যেদিন সঠিকভাবে শিরক আর বিদআত আর তারুজ আর তাতবিক, এই 4টা জিনিস যখন জেনে যাবে, তাহলে ঝগড়া মিটে যাবে, গন্ডগোল চলবে না। আজকে শুনছি অনেক লোক গায়ের মুকাল্লিদ হচ্ছে, ইমাম মানছে না, গলা মাযহাবী হয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? উত্তারুজ জানে না, উত্তাতবিক জানে না। একটা 2-3টা ছেলেকে নিয়ে এরকম করে, কিছুটা ছেলেকে নিয়ে বসেছিলাম ওই এতে মালদাতে। তো বসার ব্যবস্থাটা জনসাধারণ করেছে। কে করেছে? জনসাধারণ। মৌলানাদের কথাতে না, এরা তো তরফদারি করবে। তো ওদের একটা দল, আমাদের একটা দল। তো বসার পরে বুকের হাত বাঁধা নিয়ে চালু হলো, বুঝলেন? বুকের উপরে হাত বাঁধবে না নাভির নিচে হাত বাঁধবে, হ্যাঁ না? তো ওরা সোজাই হাত বাঁধছে। টাইট দেন না রে ভাই। বুকের উপরে হাত বাঁধছে এর করে, হ্যাঁ না? তো এইভাবে হাত বাঁধছে। তো হাত বাঁধাটাকে নিয়ে চালু হলো। তো ওরাকে বলছে, আমরা বসে আছি, তো ওরাকে বলছে একজন, মানে 3rd পার্সন লোক, হ্যাঁ না? 3rd পার্সন লোক বলছে, আমরা একটু শিখিয়ে দিলাম যে ওর বাপও এখনো নাভির নিচে হাত বাঁধে, আর ওর দাদাও নাভির নিচে হাত বাঁধে, আর ও বুকের উপরে হাত বাঁধছে। তো কোন হাদিসে পেয়েছে এটা দলিল ওর কাছে? হ্যাঁ, তো ওকে বলছে মোবারক বলে নাম।
ও যে বিচারকটা ফাইনাল করবে ও, তো বলছে আচ্ছা তুমি, তোমার বাবা নাভির নিচে হাত বাঁধছে, তোমার দাদু নাভির নিচে হাত বাঁধছে, আর তুমি বুকের ওপরে হাত বাঁধছো। বলছে হ্যাঁ। তো বলছে বুকের ওপরে হাত বাঁধা কোন হাদিসে পেয়েছো তুমি, যে তোমার বাবারটা ভুল প্রমাণ করে দিলে, তোমার দাদুরটা ভুল প্রমাণ করে দিলে, আর তুমি বুকের উপরে হাত বাঁধতে লাগলে? তু বলছে বুখারিতে নাই নাভির নিচে হাত বাঁধা, মুসলিমে নাই, আবু দাউদে নাই। তো বলছে না আমি নাই ওটা বুঝি না, তুমি কোন হাদিসে পেয়েছো যে না বুকের উপরে হাত বাঁধতে হবে, বুকের উপরে? হ্যাঁ। তা আবার বলছে যে বুখারিতে নাই, মুসলিমে নাই। যে বাংলা বুঝো, এমএ পাস করে চলে এসেছো আর বাংলা বুঝো? তুমি বাংলা বুঝো না, তুমি আরবির ফতোয়া দিচ্ছ না পড়ে, আরবিকে তুমি সহজ পেয়ে নিয়েছো। তুমি 20 বছর পড়ে তুমি এখন অব্দি একটা চাকরি পাওনি, একটা ভালো কম্পিটিশনে কামিয়াব হতে পারোনি, আর তুমি আরবি কোনোদিন না পড়েই আর তুমি মুফতি হয়ে গেছো, বাংলা বুঝতে পারছো না। 20 বছর ধরে বাংলা পড়েছো, তোমাকে প্রশ্ন কি করছি যে তুমি কোন হাদিসে পেয়েছো যে নাভির নিচে হাত বাঁধা ভুল, বুকের ওপরে হাত বাঁধতে হবে? এটা নাভির নিচে হাত বাঁধাটা ভুল, এটা তুমি দেখাও। তো আবার বলছে বুখারিতে নাই, মুসলিমে নাই। তখন বলছে চুপ, একদম কথা বলবে না, উল্টা কথা বলতে শিখেছো তো, বাংলা বুঝতে শিখোনি। তখন আমাদেরকে বলছে হুজুর আপনারা বলেন নাভির নিচে হাত বাঁধতে হবে। তো আমি বললাম যে নাভির নিচে হাত বাঁধার দলিলটা দিচ্ছি, দিব, কোন হাদিসে আছে, কোথায় আছে, কিন্তু একে বলেন বুখারিতে কি বুকের উপরে হাত বাঁধা আছে? নাভির নিচে হাত বাঁধা ভুল এটা নাই বুখারিতে, মুসলিম শরীফে নাই, এটা আবু দাউদের নাভির নিচে হাত বাঁধা ভুল এই কথা নাই, কিন্তু বুকের উপরে হাত বাঁধতে হবে এটা বুখারী শরীফ বা মুসলিম শরীফ বা তিরমিজি শরীফ, এতে বুকের উপরে হাত বাঁধার কথা আছে। আবার ওকে বলছে আচ্ছা বলো বুকের উপরে হাত বাঁধা বুখারীতে, মুসলিম, আবু দাউদ আছে, তিরমিজি শরীফ আছে? তো বলছে না, বুকের উপরে হাত বাঁধার কথা নাই। তাহলে তুই নিজে কেন ছেড়ে দিলি তোর বাবার, তুই দলিল না পেয়েই তুই ছেড়ে দিলি তোর বাবার তওর তরিকাকে? ই তো সত্যিকারই তোরা বড় শয়তান হয়ে গেছিস, বড় শয়তান হয়ে গেলি তুই, যে তুই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা, হুজুর গাউসে আজমের তরিকা, হুজুর আলা হযরতের তরিকা, হুজুর মুফতি আজম হিন্দের তরিকা, তোর বাবার তরিকা, তোর দাদুর তরিকা, তুই এই সমস্তকে ত্যাগ করে দিলি। তুই কোন হাদিসে পড়লি? তুই কি বুঝলি যে তুই ত্যাগ করলি? এই ফিতনা ফাসাদ লাগালছিস তোরা। আর এইটা শুধু এটাই না, তারপরে বাবা দলিল আর দিতে পারে না। আবু দাউদ শরীফের হাদিসে, বুঝলেন, ওতে দেখিয়ে দিলাম আমরা নাভির নিচে হাত বাঁধা। হ্যাঁ, হাদিসে কি আছে? তাহতা সুররা ফাওকা সুররা। ইমামে আজম আর ইমামে শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতভেদ হলো যে নাভির নিচে আর নাভির উপরে হাত। জি বেশক বেশক। কোথায়? নাভির নিচে, তাহতা সুররা ফাওকা সুররা। সুররাতুন মানে হলো নাভি, নাভির নিচে নাভির উপরে, কিন্তু এই নাভির উপরে পেট আছে, পেট বাদ দিয়ে ফাওকা সাদর। তো এই যখন বয়ান করলাম তো এই তখন ও একেবারে হাক্কা বাক্কা হয়ে গেল, বুঝতে পারলেন? আর ওই বুকের উপরে হাত বাঁধতে হবে, বুকের উপরে হাত বাঁধার হাদিস ও বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদে, নেসাইতে দেখাইতে পারলো না, বুঝতে পারলেন? কিন্তু এরা বুঝে না কিছু। এরাকে বলেছে কান নিয়ে চলে গেছে, তো কানের পিছে ছুটলো। এরে তুই ওখানে বুঝতে পারলি না
যে হাজরে আসওয়াদের ওসিলা চুম্বন দিচ্ছ তুমি 5 লক্ষ টাকা খরচ করে, ওইখানে গিয়ে তুমি পাথর চুমছো, তোমার তো এইখানে অনেক পাথর আছে, নিয়ে এসে চুমো তুমি নাকি? হ্যাঁ, চুমো না তুমি এই পাথর, তুইটা তো তুমি শিরিক বলবে। আর ওখানে 5 লক্ষ টাকা খরচ করে গিয়ে চুম্বন দিচ্ছ কেন? তা হযরত উমর ফারুক বলছেন, এই পাথর তোকে আমি চুম্বন দিতাম না, কিন্তু তোমাকে রাসূল আরবি চুম্বন দিয়েছে। রাসূল আরবির ঠোঁট লাগা যায় ডাইরেক্ট জায়গা কোথাও পাচ্ছি না, তোমাকে পেয়েছি, তাই নবীর ঠোঁট মোবারকের ওয়াসিলা নিয়ে তোমাকে চুম্বন দিচ্ছি। জোরে বলেন সুবহান। বেশক বেশক। তো বলছে তোমাকে চুম্বন দিতাম না, দিচ্ছি এই জন্য। সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করছে, কেন দৌড়াদৌড়ি করছো তুমি? 70 বছর 80 বছরের হাজি, 50 বছর 60 বছরের হাজি যে দৌড়াদৌড়ি করছে। মাহাজেরা তো দৌড়াদৌড়ি করেছিলেন কি জন্য? পানির জন্য নাকি ভাই? কি জন্য করেছিলেন? পানির জন্য। এখন তো সমস্ত হাজি দৌড়ছে আর ব্যাগে চপ্পল আর একটা করে পানির বোতল নিয়ে দৌড়ছে। হ্যাঁ, আমি গেছি, সব হাজি যত হুজ্জাজে কেরাম আছে বলেন, একটা করে পানির বোতল রাখছে আর ওই চপ্পলটাকে ব্যাগের মধ্যে রাখছে, জুতা চপ্পল আর ওই একটা করে পানির বোতল নিয়ে দৌড়াদৌড়ি করছে। তো দৌড়ছিস কিসের জন্য? দৌড়ছিস কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোর আমল কি আছে বল? তুই ওখানে শিরক দেখতে গেছিলি, তুই বিদআত দেখতে গেছিলি না? নবীর পায়ের জায়গাকে ওসিলা করে, নবীর মায়ের পায়ের জায়গাকে ওসিলা করে, মাকামে ইব্রাহিমকে ওসিলা করে, নবীর ঠোঁট লাগা জায়গাকে ওসিলা করে। আরে চতুর্দিকে দেখছি কাবার চাদরকে ধরে চুমছে, কাবাকে চুমছে নাকি? হাজি সাহেবরা নাই জাননি কেউ হজ করতে? দেখেননি সবাই পুরা কাবাকে চুম্বন দিচ্ছে, তাই না? হাত লাগাচ্ছে, চুমন দিচ্ছে, এ করছে। আরে কিসের জন্য চুমন দিচ্ছ? ওটা চাদর তো তুর্কি থেকে বানিয়ে এনেছে, ও চাদরের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি 10,000 বার লেখা থাকে, পুরা চাদরের চতুর্দিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আর লামাযহাবির একটা মূর্খ বক্তা হয়েছে বাংলাদেশে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক, ও লিখছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে নাজায়েজ হয়ে যাবে, শিরক হয়ে যাবে, বলে না? বলছে বলছে নেটে আছে তো বলছে। এবার ওখানে তো কিছু তুই শিরক করাছিস, কাবাতে চাদর চড়িয়ে, কাবার চাদর চড়িয়ে শিরক করাছিস। সাফা পাহাড়ের ওপরে বড় এরকম করে সোনালি রঙের চিকমিকা এইরকম বড় করে ঝালার আছে, আর পুরো ঝালারের ওপরে ঘুরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখে সুঝেনি? चोखे सूझे नहीं? खुदा जब दिन लेता है तो अक्ल भी छीन लेता है, उसको ज्ञानहीन कर देता है। अरे कुरान पाको पढ़ा बुझो ना, হাদিসও পড়া বুঝো না। ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের মধ্যে বেছে 1 নম্বরে এই কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাজি, তুই হজ করতে যাবি, তোর আগে নিয়তটা ইসলাহ কর। তুই কি নিয়তে যাচ্ছিস? কোরআন পাক পড়েছি আমি, আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছে সূরা নিসার 64 নম্বর আয়াত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছে, ওয়ামা अरसलना मिन रसूलिन इल्ला लियुताअ बिइज़्निल्लाह। हमने रसूल को नहीं भेजा मगर इसलिए कि तुम अल्लाह के हुक्म से उनकी ताज़ीम करो। जोर से बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह, सुभान अल्लाह। इत्याद करो, उनकी फरमाबरदारी करो। लो अन्नहुम इज़्ज़लमू अनफुसहुम, और अगर ये अपने नफ्स पर जुल्म करे, মানে মানুষ যদি ভুল ত্রুটি করে, আল্লাহ বলছে আমি নবীকে পাঠাচ্ছি এই জন্য যে আল্লাহর হুকুমে নবীর তোমরা ইতিআত করো, ফরমাবরদারি করো, তাজিম করো, আদব করো, সম্মান করো। ই তো বুঝতেই পারে না, কোরআনও বুঝে না, আর বুঝনেওয়ালা বলছে তো ওটা মানতেও চাই না। হ্যাঁ, মানতেও চাইছে না। তারপরে আল্লাহ ওই সূরা নিসার 64 নম্বর আয়াতে বলেছে, अगर ये
लौ अन्नहुम इज़्ज़लमू अनफुसहुम, अगर ये अपने नफ्स पर जुल्म करे, एरा यदि भूल त्रुटि अन्याय करे, जाऊका नबी ভুল ত্রুটি অন্যায় করে যদি তোমার কাছে চলে আসে, নবীর কাছে গিয়ে কি হবে? তো কোরআন শিক্ষা দিচ্ছে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে যদি ও তওবা করে, তো তওবা তো আল্লাহর কাছে করতে হবে, তো তওবাটা কবুল হবে কি হবে না? বলছে কোরআন শোনো, বলছে এখন তুমি তওবা করলে কিন্তু তোমার তওবা এখন কবুল হয়নি, কখন হবে? বলছে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল যদি ওর মাগফিরাত চাই, রাসূল যদি ওর তওবাকে সমর্থন করে দেয়, রাসূল যদি ওর তওবার অ্যাটেস্টেড করে দেয়, তো কোরআন বলছে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তুমি আল্লাহকে বিরাট বড় তওবা কবুলকারী পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বলছেন मांगने का सलीका तो आता नहीं, कहते के खुदा देता नहीं, रब से जब कुछ मांगा कीजिए, मुस्तफा को वसीला बना लीजिए। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरात, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, अल्लाहु अकबर। मांगने को डाकार मतो डाकले खुदा कम ने सुने ना, खुदा गो তোমায় ডাকতে জানি না। আহারে, কাটাই পিটাই লুটাই ছাটাই সব মুসলমানের। হ্যাঁ, লোক ভয় পাচ্ছে নিজকে মুসলমান বলে পরিচয় দিতে, হ্যাঁ লজ্জা পাচ্ছে। আর যেখানে দেখেন কাটাই পিটাই ছাটাই মুসলমানের চলতে আছে, আর ফের নামাজও পড়তে আছে, রোজাও করতে আছে, সবই কিছু করছে, আর ফের কাটাই পিটাই লুটাই ছাটাই চলছে। তো কারণটা কি হয়ে গেল? কোরআন তো বলেছে তোমরা যদি মুমিন থাকো, তোমরা যদি মুসলিম থাকো, তোমরা উত্তম, অতি উত্তম, সর্বোত্তম হয়ে জীবন যাপন করবে। তো আমরা মুসলমানও বলছি, নামাজও পড়ছি, রোজাও করছি, হজও করছি, যাকাতও দিচ্ছি, আবার পিটাইও আমাদের, কাটাইও আমাদের। আর কোরআন পাকের শুরুতে লেখা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, সেই সর্বোত্তম কিতাব, যেই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে আজকে কাটাই পিটাই আমাদের হবে কেন? লুটাই ছাটাই হবে কেন? কারণটা কি হয়ে গিয়েছে? তো বলছে কারণ হয়ে গিয়েছে যে তুমি নবী, আলে নবী, নবী আলে নবী আর ওয়ালি আউলিয়া গৌস কুতুব আবদালের তাওহীন করে, বেয়াদবি করে তোমার ইবাদত বেমাগজ হয়ে গেছে। আজকে দোয়া ছেড়ে দিয়েছে। কি বলছে? দোয়া বলছে চলবে না। কোথায় চলবে না? বলছে মুর্দাকে মাটি দিয়ে দোয়া চলবে না। কি করবে? বলছে নামাজ পড়ে দোয়া চলবে না। কি হবে? বলছে চালিসা চলবে না। কি হবে? বলছে চাহরাম চলবে না। কি হবে? বলছে দোয়া করা যাবে না হাত তুলে। তো হাত তুলে দোয়া করবে না। খুব দুঃখ লাগে ভাইরে, যখন দোয়া ছেড়ে দিয়েছে তো দাওয়া বেড়ে গেছে। জি জি, বেশক বেশক। দোয়া ছেড়ে দিলে দাওয়া বেড়ে যাবে, আফত বিপদ মুসিবত ঘরে ঢুকে যাবে। দোয়া ইস, কেরালে একটা লোকের অপারেশন হবে, হার্টের অপারেশন। তো শুক্রবারের দিন হবে, নার্সিং হোমটাও মসজিদের কাছাকাছি আছে। তো লোকটা বলছে আমার অপারেশন তো হবে, তো আমি ওই জুম্মা পড়ে এসে ওই যেন আমার অপারেশন হয়। তো মেনে নিল আর কথাকে, কে জানি আর হায়াত আছে কি নাই, বাঁচতেও পারে মরতেও পারে, তো যাই একটু দোয়া করি এই আসে। তো গেছে, তো একবারে আগে কাতারে গেছি, যেহেতু ইমাম সাহেবকে বলবে যে হুজুর একটু আমার জন্য দোয়া করবেন, আমার আজকে অপারেশন হবে। তো গেছে, যাওয়ার পরে জুমা হয়ে গেছে, আগে কাতারে আছে, আগে সফর। বলছে হুজুর একটু আমার জন্য, জুমা শেষ হয়ে গেছে, নামাজ পড়া হয়ে গেছে, ইমাম এবার মুক্তাদিদের দিকে মুখ করে তসবিহ তাহলিল করছে, যা জানে আর যা ওয়াজিফা তা করছে। তো ই বেচারা বলছে হুজুর আজকে আমার অপারেশন হবে হার্টের, তো একটু আমার জন্য দোয়া করে দেবেন আল্লাহর কাছে, যেন আল্লাহ আমার অপারেশনটা সাকসেসফুল হয়। তো ইমামটা কোনোই গুরুত্ব দেয়নি,
ওর দিকে কোনো ধ্যানই দিল না। তো বুঝেছে, যিনি দোয়া করতে বলছেন ইনি বুঝেছেন যে বোধহয় ইমাম সাহেব শুনতে পায়নি। হ্যাঁ, তো আর একবার বলছে, হুজুর একটু আমার জন্য দোয়া করবেন, আমার আজকে হার্টের অপারেশন হবে, আমার অপারেশনটা যেন সাকসেসফুল হয়। তো এটা কথা হলে বসো, তো বসো, হাত তুলে দোয়া করা না যাইছে, বসো। তো এবার ও বলছে আমি মরি আর বাঁচি, এতদিন তো জানছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারোর কাছে চাও না, কিন্তু আজকে জানলাম যে তোমরা আল্লাহর কাছে চাইবে না। আজকে বুঝলাম যে তোমরা আল্লাহর কাছে চাইছো না। হ্যাঁ, আরে দুয়ার মানে কি? আল্লাহর কাছে চাওয়া। দায়াদু শাব্দিক অর্থ হলো আদু কা ওয়াত লোবকা। জি জি জি, আমি দোয়া করছি মানে আমি তলব করছি বা ডাকছি, তোমাকে ডাকছি, এটা শাব্দিক অর্থ হলো। পারিভাষিক অর্থ হলো দুয়ার মানে যে আল্লাহর কাছে চাহা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি বলে কেউ 200 টাকা দিলাম, 300 টাকা দিলাম, 500 টাকা দিলাম, আমার বাবার নামে 1100 টাকা দিলাম, আমার মৃত্যু বাবার জন্য একটু দোয়া করে দেবে। 200 টাকা দিয়েছে একজন, আর একজন 100 টাকা, আর বলছেন যে আমার মৃত্যু বাবা মায়ের জন্য একটু দোয়া করে দেবেন। তো দোয়া করা যাবে কি যাবে না? হ্যাঁ, দোয়া করা যাবে কি যাবে না? তো কোরআন পাক যদি আপনাদের মোবাইলে ডাউনলোড থাকে তো সূরা তওবার 84 নম্বর আয়াত আর সূরা তওবার 113 নম্বর আয়াত খুলে আগে মানেটা পড়েন, তো বুঝতে পারবেন যে দোয়া করা যাবে না। কার জন্য যাবে না? তো বলছে মুশরিক, বেদিন, কাফির, মুরতাদের জন্য যাবে না। ওটা সূরা তওবার 113 নম্বর আয়াত আর সূরা তওবার 84 নম্বর আয়াতে লেখা আছে যাদের ঈমান নাই তাদের জন্য দোয়া নাই, মার গায়া মারদুদ, না ফাতিহা না দরুদ। বেশক বেশক, কি বাত। যাদের ঈমান নাই তাদের জন্য দোয়া নাই, নাজাতের দোয়া নাই, বখশিশের দোয়া নাই, মাগফিরাতের দোয়া নাই। দোয়া কার আছে? তো ওটা আবার জানতে হবে কার জন্য আছে। তো বলছি ওটাও কোরআন শরীফ থেকে নেন, সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত খুলে পড়েন, তো ওখানে লেখা আছে লিল মুমিনিন রব্বানা, আমাদের রব ইগফির লানা, আমাদের মাগফিরাত করো, আমাদের মাগফিরাত করো। রব্বানা ইগফির লি, আমার মাগফিরাত করো, ওয়ালে ওয়ালে দাইয়া, আমার বাবারও করো, আমার মায়েরও করো, ওয়ালিল মুমিনিন, আর পৃথিবীতে যত মুমিন আল মুমিনাত আছে তাদের মাগফিরাত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা হাশরের 10 নম্বর আয়াতে আছে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করে দিয়েছে, কোরআনের আয়াত দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছে, রব্বানা, আয় আমাদের রব, ইগফির লানা, আমাদের মাগফিরাত করো, ওয়ালা ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আয় আল্লাহ আমাদের মাগফিরাত করো, আর আমার ওই ভাইদের মাগফিরাত করে দাও যারা ঈমানের সহিত দুনিয়া ত্যাগ করেছে, সাবকাত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুটো আয়াতে দিচ্ছে যে ঈমানের সহিত যারা ত্যাগ করেছে তাদের জন্য দোয়া করা জায়েজ। লিল মুমিন আছে, সমস্ত মুমিন আল মুমিনাতের, হ্যাঁ না? জি, একটা মুমিন নাই, লিল মুমিনিন, পৃথিবীর যত মুমিন আল মুমিনাত আছে সব কাউরির নাজাত করে দাও। আর কি বলছে? আর কি বলছে? ওই নিজেরও মাগফিরাত চাও, বাবারও চাও, মায়েরও চাও, ওয়ালিল মুমিনিন, আর সমস্ত মুমিন। ব্রাদারান ইসলাম, তাহলে কোরআনের আমি যেটুকু জানি সূরা তওবার 84 নম্বর আয়াত আর সূরা তওবার 113 নম্বর আয়াত দ্বারা বোঝা গেল যাদের ঈমান নাই, যাদের ঈমান নাই, যারা মুসলমান নাই, তা যাদের যে কোনো ভাবেই হোক ঈমান গেছে,